যদি কও মানে তোমার পাশে পাশে আমি থাকতে চাই, সবসময় থাকতে চাই। শিখতে যাবা? ও শাখা ভাই এখনো আছেন? আপনার দুজনের লোক আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ থামো। মনটা খুব খারাপ হয়ে যায়। হয় না সবার জন্য তো সবার টান একটা ফিল, এটা তো সবার জন্য হয় না। ফারিয়ার জন্য যেন কিরম একটা লাগ দিছে। একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ও যে এতদিন ছিল, অনেক সময় বুঝিনি যে চলে গেলে এরকম একটা কষ্ট লাগবে, এরকম একটা ফিলিং হবে ভিতরে। কেন অনেক ম্যানেজার আইছে, কোনো সময় কারোর জন্য কিন্তু এই ফিলটা হয়। সত্যি কথা, সে যখন প্রথম আসে ওরা দেখেই না এক ধরনের মায়া মনে হয়েছে, মানে মায়া লাগছে। ওর চেহারাটা, ওর বয়সটা, ছোট বোনের মতো সবসময় পাশে রাখিছি। ওর বাবা অসুস্থ হয়েছিল, ভালো লাগতেছে ওর বাবা সুস্থ হয়ে গেছে, কিন্তু চলে যাওয়ার পরে না খুব খারাপ লাগতেছে। না ঠিকই বলছেন, আমারও আসলে অনেক খারাপ লাগছে। আসলে আমি যখন প্রথম দিন ওকে দেখেছি না, ওই বাড়ির ম্যানেজার, আমি না মানে বিশ্বাসই করতে পারিনি, এত ছোট একটা মেয়ে, এত বড় দায়িত্ব, বাট স্টিল ও কিন্তু অনেক ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করে গেছে না। আমি ভাবছি ওর পড়াশোনা শেষ হলে ওকে আমি আমার কাছে নিয়ে নিই। তাই নাকি? এইটা কিন্তু ভাল লাগছে, মানে এই আইডিয়াটা পছন্দ হয়েছে। আপনি মানে তুমি যদি এই মেয়েটারে নিয়ে যাও, মেয়েটারও উপকার হয়, তোমারও উপকার হয়। কারণ দুজন দুজনের চেনা জানা আছে, তোমার ব্যাপারটা সে খুব ভালোভাবে বুঝবে, কোনো সমস্যা হবে না। আমারও তোমার সাথে নিয়ে যেতে পারে। মানে যে বৃদ্ধাশ্রমে তো নিতে চাইছিলে, ওখানে তো আর যাবো না, কিন্তু তুমি আমার যদি কও মানে তোমার পাশে পাশে আমি থাকতে চাই, সবসময় থাকতে চাই। শিখতে যাবা? ও শাখা ভাই এখনো আছেন? আপনার দুজনের লোক আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ থামো। তোমার সমস্যা, সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি দেখি যখনই একটা জরুরি কথা করতে চাই তখনই ঢুকে পড়ো। এই জাস্ট আমি আমার কথাটা করতে চাইছি আর তুমি সাথে সাথে ঢুকে পড়ো। এই তোমার সাথে কি আমার কি ঝামেলা আছে? কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি তোমার কোনো ক্ষতি করেছে? না, আপনার লোক আমার কোনো ঝামেলা থাকতে যাইব কি লিগা? কিন্তু আপনি এরকম তোরা ভাই লোকে কি আমার কোনো শত্রুতা আছে? হ্যাঁ, আমার লোক এমন শুরু করে দিছে কে? পুরো কি করেছে? তোরা ভাই কি করছে মানে? আমারে ডাক দিছে, কয় মুন্নি শুনে যাও। গেলাম শুনতে, কয় কি শোনো, বাসায় নতুন মেহমান আসবে, তার জন্য রান্না করবা। বাসায় নতুন মেহমান আইবো, তা আমি জিগাইলাম কে আইবো? কয় বিনতি আফার কোন বলে কাজিন ব্রাদার নাকি, হ্যাঁ আইবো, তার লেগে রান্না লাগবো। তার লেগে আমি কেন রান্তে যাবো? আমি কি এই বাড়ির কাজের বুয়া? আমি এই বাসায় কেন আসছিলাম? আমি এই বাসায় আসছিলাম শুধুমাত্র রাঙা স্যারের রান্নার কাজ করার জন্য। তারপর রাঙা স্যারের রিকোয়েস্টে আপনাকে সবার জন্য রান্না করছি। তারপর সিটটা জাফা আইলো, তো রাঙা স্যারের সিটটা জাফা একই কথা, এর লেগে সিটটা জাফার লেগেও আমি রান্ধি। কিন্তু তাই বইলা ওই মেহমান আইবো তার লেগেও কি আমি রান্ধব? এই যে সেদিনকা মুন্না ভাইয়ের বন্ধুরা আইলো, একই করলো, খাপ করে আমার হাতে ধরলো। তারপরে তো কোনো না কোনো ভাবে তার এই বাড়িতে বাইর করে দেবো। এই যে নতুন যে বেড়া আইতাছে, এই বেড়াই যে এমন কোনো কাম করবো না, তার কি গ্যারান্টি আছে? কম দিয়ে আপনারা। আচ্ছা মনি, তুমি এমন রিয়্যাক্ট করতেছো কেন? রান্না করা কি খারাপ কিছু? আর রান্না করলে কি সবাই বুয়া হয়ে যায়? আমাদের মায়েরা যে রান্না করে তার কি বুয়া হয়ে গেছে? আর তুমি ভালো রান্না করো বিধাই তো সবাই তোমাকে রান্নার দায়িত্ব দিচ্ছে, তাই না? আর তুমি জানো ওয়ার্ল্ড ওয়াইড এই শেফের পেশাটা কত রেসপেক্টফুল। সবটা সময় তুমি যাও তো, যাও রান্না করতে। হ, আমার লগে আর কারোর লগে তো পারেন না, যাওয়াই সব খালি আমার উপরেই চাপাই দেন। দেখ এখন এই বেটা রান দাও, আমার উপরেই চাপাই দেন, আমি গিয়া রান্ধি সবার লেগা। আপনি বললে এগাও রান্ধো, এখন মেহমান নেবে, এখন আমি তার লেগাও রান্ধি। যাই রান্ধি। আপনি বল যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাগরে ওটা এক নেন, তাগর লেগাও আমি রান্ধি। আমি তো এবারের বুয়া। আচ্ছা আপনি যেন কি বলছিলেন? আমি যেটা বলতে চাই আসলে ওই মুডটা নাই, চেঞ্জ হয়ে গেছে। আরেক সময় যদি মানে ডিস্টার্ব